মৃত্যু জীবনের এক পরম সত্য, কিন্তু তারপরে কি হয় তা আমরা কেউ জানি না। আত্মা কিভাবে শরীর ত্যাগ করে, মৃত্যুর পর আত্মার সাথে কি হয়, যমলোকে সে কিভাবে যায়, কোন আত্মা নরক প্রাপ্তি করে আর কোন আত্মা স্বর্গপ্রাপ্তি করে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা যদি কোথা থেকে পেতে পারি তা হলো গরুড় পুরাণ। এই মহাপুরাণে মৃত্যুর এক খুবই রোমাঞ্চকর কাহিনীর উল্লেখ পাওয়া যায়, যেখানে গরুড়দেব শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেছেন, হে প্রভু, আমাকে বলুন মৃত্যুর পর আত্মা কোথায় চলে যায়। এই প্রশ্নের উত্তরে শ্রীহরি বিষ্ণু গরুড়দেবকে সমস্ত কিছু এক এক করে জানান এবং সেখানে মৃত্যুর পরবর্তী ৩৬ দিনের কথা উল্লেখ করেন। তো চলুন জেনে নিই গরুড় পুরাণে সেই তথ্যের ভিত্তিতে মৃত্যুর পর আত্মার সাথে কী কী হয়ে থাকে। স্বাগত আপনাকে আমাদের এই চ্যানেলে। গরুড় পুরাণ সবার প্রথমে বলছে, মৃত্যুর সময় সেই ব্যক্তির কথা বলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। শরীর যখন শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয়, সেই সময় মনুষ্য এক দিব্যশক্তি প্রাপ্ত করে। আর এই দিব্যদৃষ্টি মৃত্যুর সময় মানুষ এই কারণেই পেয়ে থাকে, যাতে সেই সময় এই সমগ্র সৃষ্টিকে একসঙ্গে দেখতে পায়। আর তারপর আত্মাকে নিয়ে যাওয়ার জন্য যমরাজের দূত আসেন। এই মহাপুরাণ তারপর বলছে, আত্মা চিৎকার করতে করতে শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। আর যখন আত্মা সম্পূর্ণ শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তার গলায় যমদূত এক পাশ বেঁধে দেন। তারপর গরুড় পুরাণ বলছে, আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এক নয় বরং 2 জন যমদূত আসে। আর আত্মা সম্পূর্ণভাবে দেহ থেকে বাইরে বেরিয়ে আসার পর যমদূতরা তার গলায় পাশ বেঁধে যমলোকে নিয়ে যান। এই মহাপুরাণ তারপর বলছে, আর যদি আত্মা পবিত্র হয়ে থাকে তাহলে তাকে স্বয়ং পরমাত্মার বাহন নিতে আসেন। কিন্তু যদি আত্মা পাপী হয় তাহলে গরম বালি ও অন্ধকার ভরা রাস্তার মধ্যে দিয়ে সেই আত্মাকে যেতে হয়। আত্মা যদি পাপী হয় তাহলে সে যমলোকে পৌঁছানোর পর তাকে সেদিনই আকাশপথে ঘরে ছেড়ে দেওয়া হয়। তারপর সেই আত্মা নিজের চোখে তার অন্তিম কাজ দেখে। মৃত্যুর 12 দিন পর্যন্ত সে নিজের আপনজনদের কাছে থেকে থাকে। 13 দিনে যখন তার পিণ্ডদান হয়ে যায়, তখন যমদূত পুনরায় সেই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য আসে। কিন্তু তারপরের ঘটনাগুলো আত্মার জন্য খুবই কঠিন হয়ে থাকে। গরুড় পুরাণ অনুসারে আত্মা যদি স্বর্গপ্রাপ্তি করে তাহলে এই পথ আত্মার জন্য খুবই সহজ হয়ে থাকে। কিন্তু আত্মা যদি নরক প্রাপ্তি করে তাহলে তাকে বৈতরণী নদী হয়ে যেতে হয়। আর এই নদী গঙ্গারই এক ভয়ঙ্কর রূপ। এই নদীর জল লাল রঙের হয়ে থাকে। এই নদীতে আগুনের লাভাসহ খুবই ভয়ঙ্কর জীব থেকে থাকে। কর্ম অনুসারে আত্মাকে এই নদীর উপর দিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকে। আত্মা যদি খুবই পাপী হয় তাহলে তাকে এই নদীর উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আর সেই সময় সেই আত্মার মনে হয় আগুনে পুড়ে যাচ্ছে তার শরীর, কেউ কামড়াচ্ছে তাকে, তাকে কেউ ছিঁড়ে খাচ্ছে, তার শরীর ক্ষত করছে, এমন অনুভব সেই আত্মা করে থাকে। কিন্তু সেই আত্মা যদি একাধিক পাপের মধ্যে অল্প পরিমাণও পূর্ণ করে থাকে তাহলে তাকে এই নদীর উপর দিয়ে বাহন দ্বারা নিয়ে যাওয়া হয়ে থাকে। গরুড় পুরাণ তারপর বলছে, যদি কোনো পাপী আত্মা জীবনে একবার হলেও গরুদান করেছে তাহলে সেই আত্মাকে নদীর উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় না, বরং তার পরিবর্তে আত্মাকে বাহনের উপর বসিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকে। তো এই হলো মৃত্যুর পরবর্তী 36 দিনের সফর, যার উল্লেখ গরুড় পুরাণে পাওয়া যায়। গরুড় পুরাণের ধর্মকাণ্ডের প্রেতকাল অধ্যায় অনুসারে একবার পক্ষীরাজ গরুড়দেব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মৃত্যুলোক এবং যমলোকের মধ্যে যে বৈতরণী নদী রয়েছে তার সাথে জীবাত্মার কী সম্পর্ক, আর তাদের এই নদীতে কেমন ধরনের শাস্তি ভোগ করতে হয়, এবং পাপী আত্মা এই নদী কিভাবে পার হয়। তখন শ্রীহরি বললেন, হে গুরুর, যমলোকের এই বৈতরণী নদী দেখতে খুবই ভয়ঙ্কর, আর যে কোনো পাপী মৃত্যুর পর তার আত্মা এর উপর দিয়ে পার হতে হয়। সে খুবই ভয়ভীত হয়। এই মহাভয়ানক নদী রক্তপুঞ্জ দ্বারা পরিপূর্ণ। আর শুধু এতটুকুই নয়, এই নদী মাংস এবং ময়লা আবর্জনা দ্বারা পরিপূর্ণ। এই নদী পাপীদের দেখে বিনোদনে ভয়ানক স্বরূপ ধারণ করে নেয়। পাপী আত্মা নদীতে প্রবেশ করা মাত্রই তার জল বর্জ্য জীব দ্বারা পূর্ণ হয়ে যায়। সাথে এই নদী একাধিক হিংস্র এবং মাংসভক্ষণকারী প্রাণী দ্বারা পরিপূর্ণ থাকে। আর যখন পাপী আত্মাদের নদীতে প্রবেশ হয় তখন এর জল ফুটতে শুরু করে। সেই তাপে জ্বলার কষ্টে সেই পাপী মুক্তির জন্য বিলাপ করে। তাপের কষ্টে সেই পাপী আত্মা তার আপনজনদের ডাকতে শুরু করে। অবশেষে সে উত্তপ্ত তাপে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগে। আর যখন সে তাপ আর সহ্য করতে পারে না, তখন সেই আবর্জনায় ভরা পরিপূর্ণ পুকুরের জলে ডুব লাগায় এবং সেই উত্তাপ থেকে কিছুটা মুক্তি পায়। তারপরেই শ্রীহরি বললেন, হে গুরুর, কিছু আত্মা এমনও হয়ে থাকে যাদের মৃত্যুর পর এই বৈতরণী নদীতেই থাকতে হয়। যেমন নিজের জীবনকালে যে গুরু মাতা পিতাকে অসম্মান করে, এমন পাপী জীব আত্মাকে এই নদীতেই থাকতে হয়। তাছাড়া যে জীবাত্মা তার জীবনকালে নিজের ধর্ম পরিত্যাগ করে, তার পাকাপোক্তভাবে বাসস্থান এই নদী হয়ে থাকে। সাথে যে জীবাত্মা জীবিতকালে নিজের স্বামী, স্ত্রী, বালক এবং গর্ভের শিশু হত্যা করে, মদ্যপান করে, যজ্ঞ নষ্ট করে, অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে, ফসলে আগুন লাগিয়ে দেয়, অন্যের নিন্দা করে, কন্যার সাথে অবিচার করে,
গরুকে আঘাত করে এবং মাংসভোজী ব্রাহ্মণ এদের সকলের মৃত্যুর পর বৈতরণী নদীতে বাস করতে হয়। এই পাপী জীব আত্মাদের মধ্যে যারা মকর সংক্রান্তি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অমাবস্যা ইত্যাদি বিভিন্ন সময়ে দান করেছে, সেই জীবাত্মাদের এক সময় যমদূতরা এই নদী থেকে বের করে নিয়ে আসে। সেই জন্য প্রত্যেক জীবকে জীবিতকালে দান করা অবশ্যই প্রয়োজন। এছাড়া যারা জীবিতকালে গোদান করে তারাও ওই নদী থেকে সহজেই বেরিয়ে আসতে পারে। সেই জন্য হিন্দু ধর্মে মৃত্যুর আগে গোদান করা হয়ে থাকে, যাতে সেই আত্মা গরুর লেজ ধরে বৈতরণী নদী সহজেই পার করতে পারে। অকাল মৃত্যু বা সুইসাইড। গরুর পুরাণে বলা হয়েছে মানুষের অনেকগুলি চক্র পেরিয়ে তার শেষ সময়ে পৌঁছাতে হয়, কিন্তু কোনো মনুষ্যের যদি এইসব চক্র পার না করার আগেই মৃত্যু হয়, অর্থাৎ অকাল মৃত্যু হয়, তাহলে তাকে একাধিক কষ্ট ভোগ করতে হয়। কিন্তু এর আগে এটা জানা প্রয়োজন যে কোন কোন মৃত্যুকে অকাল মৃত্যু বলা হয়ে থাকে। গরুর পুরাণের এক অধ্যায়ে বলা হয়েছে, যদি কোনো মানুষের মৃত্যু কোনো দুর্ঘটনার ফলে, আগুনের ফলে, হিংস্র পশুর আক্রমণের ফলে, ক্ষুধার জ্বালায়, গলায় দড়ি দিয়ে বিষপানে, সাপের কামড়ানোর ফলে, জলে ডুবার ফলে বা কোনো রোগের কারণে হয়ে থাকে, তাহলে এই সবগুলিই অকাল মৃত্যুর শ্রেণীতে পড়ে। এই মহাপুরাণে অকাল মৃত্যুকে খুবই ঘৃণ্যনীয় বলা হয়েছে। ভগবান বিষ্ণু আত্মহত্যাকে পরমাত্মার অপমান বলে অভিহিত করেছেন। যে জীবের মৃত্যু প্রাকৃতিক হয় সে হয় মোক্ষপ্রাপ্ত করে, অথবা 3 দিন, 10 দিন, 13 দিন বা 40 দিনের মধ্যে নতুন শরীর প্রাপ্ত করে। কিন্তু যে ব্যক্তি আত্মহত্যা করে থাকে তার আত্মা প্রেতলোকে ততদিন পর্যন্ত ঘুরে বেড়ায় যতদিন না পর্যন্ত তার জীবনচক্র সম্পন্ন হয়, অর্থাৎ তার পূর্ণ আয়ু সম্পন্ন হওয়া পর্যন্ত সে প্রেতলোকে ঘুরতে থাকে। এই জীবাত্মা না স্বর্গপ্রাপ্তি করে না নরকলোক প্রাপ্তি করে। এই জীবাত্মার এই অবস্থাকে অগতি বলা হয়ে থাকে। সেই জন্য গরুর পুরাণে বলা হয়ে থাকে, আত্মহত্যা করা আত্মাকে অকাল মৃত্যুর সকল আত্মাদের থেকে বেশি কষ্ট ভোগ করতে হয়। এখন প্রশ্ন হলো, অকাল মৃত্যু কেন হয়? গরুর পুরাণ অনুসারে সাধারণ নিয়মে যাদের মৃত্যু হয় তাদের যমদূতরা মৃত্যুলোকে নিয়ে যায়। বেদে একটি কথা উল্লেখ আছে যে মনুষ্য 100 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি কুকর্ম করে সে শীঘ্রই ধ্বংস হয়। বিভিন্ন কুকর্মের ফলে মানুষের আয়ু দিন দিন কমতে থাকে। অকাল মৃত্যুর পর কোন আত্মা কোন জনি প্রাপ্ত করে? গরুর পুরাণ অনুসারে কোনো জীবের অকাল মৃত্যুর পর তার আত্মা ভূত, পিশাচ, ব্রহ্মরাক্ষস, প্রেত, কুষ্মান্ডা, বেতাল এইসব বিভিন্ন জনিতে ঘোরাফেরা করে। কোনো নববিবাহিত মহিলার অকাল মৃত্যুর ফলে প্রেতজনি প্রাপ্ত হয়। গরুর পুরাণে অকাল মৃত্যুর আত্মার শান্তির জন্য বিভিন্ন উপায় বলা হয়েছে, যেমন অকাল মৃত্যুর আত্মার শান্তির জন্য তার পরিবার পরিজনরা পুকুর বা নদীতে তর্পণ করবেন, সাথে পিণ্ডদান অথবা বিভিন্ন দান ধর্ম এবং গীতাপাঠ এইসব বিভিন্ন কাজ কমপক্ষে 3 বছর পর্যন্ত করতে হবে। তারপর 7 বছর পর ব্রাহ্মণ ও বালকদের ভোজন করানোর প্রয়োজন, যাতে সেই আত্মা তাড়াতাড়ি মুক্তিলাভ করতে পারে। বিভিন্ন দুর্ঘটনা ও রোগের মৃত্যুকে তো আটকানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আত্মহত্যাকে আমরা নিজে থেকে আটকাতে পারি। তাই যারা জীবন থেকে বিষণ্ণ হয়ে আত্মহত্যার কথা ভাবছেন তারা দয়া করে হিন্দু ধর্মের মহান একটি গ্রন্থ গরুর পুরাণ, এই গ্রন্থটি পড়ে নেবেন এবং এর ফলাফল জেনে নেবেন। আমাদের এই ভিডিওটি যতটুকু পারবেন শেয়ার করবেন। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা যদি একজনের আত্মহত্যাকেও আটকাতে পারি তাহলে আমাদের এই চেষ্টা সফল হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ইচ্ছামতো একটা কমেন্ট করে যাবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।